হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তোমরা তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি আমার ইয়াররিংগুলো কালেকশানগুলো তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা আমি মনে করো চুল স্ট্রেট করেছিলাম তারপরে, তার পরের দিন এটা আমি শ্যুট করেছিলাম। তো সেটা আমার ফোনের মধ্যেই রয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কোনো কারণবশত। তারপরে তো আর কি, এই যে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এই ইয়ারিংটা দেখতে পাচ্ছ, এটা আমি মনে করো চুল স্ট্রেট করেছিলাম তারপর পরেই কিনেছিলাম। আর এই ইয়ারিংটা কিন্তু ভীষণ সুন্দর। এটা সিলভার মেটালের, এটা 150 টাকাতে আমি পারচেস করেছিলাম। আর এটা মনে হয় সিলভার, তো সেই জন্য 150 টাকা। আর ব্ল্যাক মেটালগুলো কিছুটা ছিল আমার কাছে, ওগুলো 100 টাকাতে আমি কিনেছি। আর বৈশাখী মেলার থেকে আমি ব্ল্যাক মেটালের কিনেছিলাম, ওটা 80 টাকা দিয়ে নিয়েছি। 100 টাকা চেয়েছিল কিন্তু আমি 80 টাকা দিয়ে পারচেস করেছি। আর এই ইয়ারিংটা দেখো, এটা কিন্তু ভীষণ সুন্দর। এটাও ব্ল্যাক মেটালের জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আমার। আর এটা দেখো ফুল, আর নিচে এত বড় ঝুমকোগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ইয়ারিংগুলো কিন্তু কুর্তির সাথে আর শাড়ির সাথে কিন্তু ভীষণ মানায়। আর এই ইয়ারিংটা দেখো, এটা কিন্তু কুর্তির সাথে ভীষণ ভালো লাগবে। এই ইয়ারিংটা আমি দুর্গাপূজায় কিনেছিলাম। আর এটা দুটো সেট আছে, দেখো এই যে এই দুটো সেট, এটা আমি দুর্গাপূজায় কিনেছিলাম আর পরেও ছিলাম। আর কিছু কিছু এখানে আছে যেগুলো মনে করো পুরনো আছে, আবার নতুনও আছে। সেজন্য সব একসাথে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এই ইয়ারিংগুলো। আর এত বড় বড় ঝুমকোগুলো না আমার আগে পছন্দ ছিল না। তারপরে যখন আমি পুজোর সময় ঝুমকোগুলো পরেছিলাম তখন কিন্তু বেশ মানিয়েছিল আমাকে। তারপর থেকে আমি মনে করো এরকম কানেরগুলো কিনে তোমাদের সাথে শেয়ার করছি। আর আগে যখন আমি ছোট ছোট ইয়ারিংগুলো পরতাম, ছোট ছোট দেখবে ইয়ারিংগুলো কিন্তু পাওয়া যায়, খুব ভীষণ ভালো লাগে। তো ওগুলো যখন পরতাম তখন মানে আমি ভাবতাম যে আমার মুখে মনে হয় এটাই খাপ খাবে, তাছাড়া কিন্তু খাপ খাবে না। তারপরে যখন আমি এই বড় বড় ইয়ারিংগুলো আমি পরছি তখন কিন্তু ভীষণ ভালো লাগছে। সবাই আমাকে অনেকটাই বলছিল যে ভীষণ ভালো লাগছে। আর এই ইয়ারিংটা দেখো, এটা কিন্তু আমার ভীষণ প্রিয় ছিল। আর ছিল বলতে মানে এই কানেরটা আমার একটা মানে বোন আছে, পাশের বাড়ি পাশেই বোন আছে, তো ওর পছন্দ হয়ে গেছিলো। তো ও আমাকে বলছিল যে এটা তুই আমাকে দিয়ে দে, এটা কত দাম বল, আমি কিনে নেব। তো তাই আর কি করব। তারপরে আমি 2-3 বার পরেছিলাম, তারপরে আমি বললাম যে ঠিক আছে, কম দামে কম প্রাইসে আমি ওকে দিয়ে দিয়েছিলাম। আর এইটা কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার। তো ভাবলাম যে এত ইয়ারিং কী আর করবো, তো থাকো, যখন ওর পছন্দ হয়েছিল, ও চেয়েছে, সেজন্য আমি দিয়ে দিলাম। আর এই ইয়ারিংটা দেখো, এটা আমি মিশো থেকে নিয়েছি। এটা 50 টাকা দিয়ে আমি পেয়ে গেছিলাম। আর এটা কুর্তির জন্য আমি কিনেছিলাম। আর এটা কুর্তির সাথে ভীষণ ভালো লাগে। আর মনে করো হোলির সাথে যে হোয়াইট কালারের কুর্তি বা যে কোনো কুর্তির সাথে কিন্তু ভীষণ এটা ভালো লাগবে, সেজন্য আমি কিনেছিলাম। আর মিশোর থেকে এরকম যে কম প্রাইসের মধ্যে পেয়ে গেছি, এটাই অনেক। আর এই ইয়ারিংটা দেখো, এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, কিন্তু আমাকে মানাবে না। আমার মুখটা একটু ছোট আছে, যার মুখটা মনে করে একটু বড়, মোটা সোটা, যারা একটু হেলদি, তাদের কিন্তু ভালো লাগবে। তো এটা আমি রিটার্ন করে দেবো। এটা আমি অর্ডার করেছিলাম, মিশোর থেকেই অর্ডার করেছি। তো এটা আমি রিটার্ন করে দেবো, সেজন্য আমি তাও দেখছিলাম। আর এত যে মনে করো চুলটা স্ট্রেট করেছি, চুলটা স্ট্রেট করার পরে না কানের ওই পাশে নেওয়াই যাচ্ছিল না। আর এতটাই গরম পড়েছিল, মানে কি বলবো, ফ্যানও চালানো যাবে না, তার মধ্যে চুল স্ট্রেটের পরে মানে 3 দিন তো হলো ওরকমই থাকতে হয়, মনে করো হাওয়া লাগানো যায় না। তো প্রচণ্ড পরিমাণে মানে শ্যুট করেছিলাম যখন এই ভিডিওটা, তখন প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছিলাম। তো এই ইয়ারিংটা দেখো, এটাও কিন্তু ভালো আছে। তো এটা হলো ওটার মতনই, মানে ওই বড় ইয়ারিংটা যে আছে সেটার কালারের। আর এটা ভালো লাগছে, দেখো একদম ময়ূরের মতো, যে ময়ূরের পাখনাটা যে আছে কি সুন্দর কালারিং, সেরকম কালারিং কিন্তু ইয়ারিংটা। আর এটা যে আছে, এটা একটা গলার সেট আছে। আর এই গলার সেটটা আমি 250 টাকা দিয়ে কিনেছি, মানে 250 দিয়ে কিনেছি। আর এটা কিন্তু আমি মিশোর থেকে কিনেছি। দেখো মিশোর থেকে কিন্তু তোমরা এরকম করে পারচেস করতে পারবে। দেখো কত সুন্দর সুন্দর যে মানে গলার সেটগুলো এত কম প্রাইসের মধ্যে। তারপরে ইয়ারিংগুলো যে আছে সেগুলোও কিন্তু ভীষণ সুন্দর। আর আমি শুধু পরে তোমাদেরকে
দেখাতে পারছি না, শুধু হচ্ছে চুলটা স্ট্রেট বলে, না হলে কিন্তু এরপরে হচ্ছে আমি একটা ভিডিও করব, সেটা হচ্ছে মনে করে সেজে গুজে তারপরে এরকম করে হচ্ছে পরে তারপরে তোমাদেরকে দেখাবো যে কতটা ভালো লাগে পরলে পরে। তোমরা কিন্তু এরকম করে পারচেস করতে পারো। আর কে কে এরকম মানে বড় বড় ইয়াররিংগুলো ঝুমকোগুলো পছন্দ করো তারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। আর এটা দেখো, এটা হচ্ছে হাতের ভেসলেট। এই ভেসলেটটা কিন্তু ভীষণ সুন্দর সিলভার কালারের। আর হচ্ছে এটা আমি একটা পেজের থেকে নিয়েছি, মানে ফেসবুক পেজের থেকে আমি এটা পারচেস করেছি। তোমরা যদি চাও তাহলে আমি হচ্ছে ডিসক্রিপশানে বক্সে দিয়ে দিতে পারবো। তোমরা যদি চাও তাহলে আমি দেবো, না হলে আমি দেবো না। আর এইটা হচ্ছে মনে করো এতটা সুন্দর, মানে কি বলবো। তারপরে আমি ভাবলাম যে হচ্ছে আমার হাতে হবে কি না, তখন হচ্ছে দেখে হলো মানে পরে বুঝতে পারলাম যে এটা হচ্ছে মনে করো হালকা একটু ঢিলা হলেও কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখো হাতটা একদম ভরে ভরে গেছে। যারা একটু হেলদি আছে তাদেরকেও ভালো লাগবে, যারা মনে করো আমার মতো এরকম হচ্ছে মানে কি বলবো, যাই হোক আমার মতো এরকম আছো তাদেরও হলেও ভালো লাগবে। তারপরে এই যে আর একটা এই যে দুটো আমি হচ্ছে মানে ওই পেজের থেকে নিয়েছি। এরপরে যে কানেরগুলো দেখাবো ওই কানেরগুলোও কিন্তু ওই পেজের থেকে আমি নিয়েছি, মানে ফেসবুক পেজের থেকে। আর হচ্ছে আমি যে মানে পারচেস করেছি সেটা কিন্তু এত সুন্দরভাবে প্যাকেজিংগুলো এসেছে, আর হচ্ছে একটাও মিসিং নেই, মানে হচ্ছে সেই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো মতো এসেছে আমার কাছে। আর এই ইয়ারিংটা দেখো, এই ইয়ারিংটা কিন্তু সেম হচ্ছে ওই ফেসবুক পেজের থেকেই নিয়েছি, সেই দি ভাইয়ের থেকে। আর এই যে দেখো কানেরটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ মানে ভীষণ। আর যে কটাই আমি দেখিয়েছি এই কানের, তারপরে হচ্ছে এই ভেসলেটগুলো, তোমরাই বলো যে কমেন্ট বক্সে যে কীরকম লাগলো না লাগলো। প্রত্যেকটাই কিন্তু সুন্দর, প্রত্যেকটাই। তো আমার যেগুলো ভালো লাগবে সেগুলো আমি রেখে দেবো, আর যেগুলো ভালো লাগবে না সেগুলো আমি রিটার্ন করে দেবো। এই দেখো এই ইয়ারিংটাও কিন্তু ভীষণ সুন্দর। আমি হচ্ছে প্রত্যেকটাই ওই পেজের থেকে নিয়েছি। আর আমি যে হচ্ছে মনে করো এত কিছু নিয়েছি সেটা হচ্ছে কারণ হচ্ছে মানে এত কম দামে পেয়ে গেছি, তোমাদেরকে বললে বিশ্বাস করবে না। আর তার মধ্যে হচ্ছে দেখো এই অকেশন তো লেগেই থাকে, এরকম শাড়ি পরে যখন হচ্ছে জুয়েলারিগুলো যদি পরা হয় তাহলে কিন্তু আরও ভালো ফুটে ওঠে শাড়িটা। আর হচ্ছে যে পরবে তাকেও ফুটে ওঠে। যেরকম হচ্ছে এইরকম বসন্ত উৎসব, তার সরস্বতী পুজো, দুর্গা পুজো, সব সময় কিন্তু এই জুয়েলারিগুলো যাবেই। যে কোনো হচ্ছে তুমি কুর্তি পরো না কেন, তারপরে শাড়ি পরো না কেন, ভীষণ ভালো লাগে। আর এই নেকলেসটা দেখো, এটা হচ্ছে চিক, এটা হচ্ছে আমি ওখান থেকেই পারচেস করেছি। এটাও কিন্তু আমার ভালো লেগেছে, তো ছোটো মোটোর মধ্যে কিন্তু ভালো লেগেছে, তো এটা আমি রেখে দেব। এটা বেশি দাম নয়, এটা এই 150-200 টাকার মধ্যেই। আমি বলতে পারছি না যে কোনটা কত দাম। দেখো আমি তো মানে এগুলো হচ্ছে অনেকগুলোই অর্ডার করেছি, সে হচ্ছে 3000 টাকার মতো অর্ডার করেছি। যেগুলো আমার ভালো লাগবে সেগুলো রেখে দেবো, আর বাদবাকিগুলো আমি রিটার্ন করে দেবো। তো টাকার জন্য কোনো ঝামেলা নেই, সেই দিভাই আমাকে বলেই দিয়েছে, সেই যোগাযোগ করেই আমি নিয়েছি। আর তো এগুলোর মধ্যে না অনেকের হচ্ছে পছন্দ হয়ে গেছিলো। মনে করো আমার যেগুলো পছন্দ হয়েছে সেগুলো তো আমি রেখে দিয়েছিলাম। আর মনে করো আমাদের হচ্ছে পাড়ার কয়েকটা মেয়ে, তারপরে আমার বান্ধবী, তারপরে আমার মামি, ওদেরও পছন্দ হয়ে গেছিলো, ওদেরকে দেখিয়েছিলাম, তো ওরাও নিয়ে নিয়েছিল। আর যেগুলো পছন্দ হয়নি সেগুলো হচ্ছে রিটার্ন করে দিয়েছি, আর আমি পয়সা ফেরতও পেয়ে গেছি। আর চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।